ওয়েলকাম বন্ধুরা, ফুটবলের আপডেট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের কি আপডেট দেওয়া রয়েছে, ভারত বনাম কুয়েতে যে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে সেই ম্যাচের টিকিটের কি আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে কথা বলবো। এবং ভারতীয় দল যে কুয়েতের বিরুদ্ধে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচের ইগোর টিম 27 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াডে কে রয়েছে সেই নিয়ে আলোচনা করব। এবং টিকিটের কি আপডেট রয়েছে সেটা তো আলোচনা করব। এবং পাশাপাশি ইস্ট বেঙ্গলের দিমিত্রি দিয়ামন্টাকোসের কি আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে কথা বলবো। হুগো বুমোস কোন ক্লাবে যাচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলবো। মোহনবাগানের কিছু কথা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, লাইক করে দিও ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না, তার কারণ হচ্ছে ওই খেলাধুলা নিয়ে ভিডিও বানায়, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের সাথে যে কথাটা বলতে চাইবো, যে আপডেটটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো ভারত বনাম কুয়েতের যে সল্টলেক স্টেডিয়ামে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের টিকিট কিন্তু অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছিল। 22 তারিখে ছেড়েছিল। তাই সেই 22 তারিখে টিকিট ছাড়ার ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এবং এখন যারা কিন্তু মানে বুক মাই শোতে কিন্তু যারা চেক করছো তাদের কাছে কিন্তু কামিং সুন দেখাচ্ছে। সেটার কারণ আমি বলে দিচ্ছি। আইএফএ যেটা জানিয়েছে সেটা হলো এবারে টিকিট যাতে ব্ল্যাক না হয় সেই কারণে কিন্তু একটা ফেজে ছাড়বে, মানে ছোট ছোট করে টিকিটগুলো ছাড়বে যাতে করে ব্ল্যাকাররা একেবারেই সব টিকিট যাতে না তুলে নেয়, সেই জন্য কিন্তু ছোট ছোটোভাবে কিন্তু টিকিটগুলো ছাড়া হচ্ছে। এবং তোমরা অবশ্যই ফলো রেখো আইএফএ যে অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যে কোনো যেখানেই হোক কিন্তু তোমরা ফলো করো। তারা কিন্তু যখনই ছাড়ছে তারা কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে কখন কি টিকিট ছাড়ছে না ছাড়ছে। এবং অফলাইনেরও আপডেট রয়েছে, তারা বলছে অফলাইন হয়তো ম্যাচের 2 থেকে 3 দিন আগে কিন্তু অফলাইনে টিকিট ছাড়বে, সেটা একদম সীমিত টিকিট ছাড়বে। এবং অফলাইনে টিকিট ছাড়লে আমরা জানি কলকাতা ফুটবলে কি হয়, মারামারি ভাই, মানে সেই লেভেলের একটা ক্রেজ থাকে অফলাইনে টিকিটে। তো অবশ্যই আইএফের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, যে কোনো একটা পেজ ফলো করো তোমরা, কখন কি আপডেট ছাড়ছে না ছাড়ছে সেই আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং ওই ম্যাচে কারা যে খেলবে সেই নিয়ে কিন্তু একটা বিস্তর আলোচনা রয়েছে। তার কারণ হচ্ছে 40 জনের একটা স্কোয়াড নিয়ে কিন্তু ভুবনেশ্বরে সেখানে কিন্তু প্র্যাকটিস চলছে। ইগোস টিমাস কিন্তু ভারতীয় টিমকে নিয়ে, ভারতীয় দলকে নিয়ে, তরুণ প্লেয়ারদেরকে নিয়ে 40 জনকে নিয়ে কিন্তু সেখানে প্র্যাকটিস করাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু লাস্ট 7 জনকে বাদ দেওয়া হয়েছে এবং 32 জনকে রাখা হয়েছে। 32 জনকে রেখে নিয়ে কিন্তু সেই ক্যাম্প চালানো হচ্ছে। এবং 27 জনের দল ঘোষণা করেছে শুধু কুয়েতের জন্য। এবং পরে যে কাতারের বিরুদ্ধে খেলবে সেটার কিন্তু এখনও দল ঘোষণা করেনি। তো সেই কুয়েতের বিরুদ্ধে যে দল ঘোষণা করেছে সেই দলে কার কার নাম রয়েছে চলো জেনে নিই। 27 জনের মধ্যে নাম রয়েছে, গোলরক্ষক হিসেবে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু রয়েছে, অমরিন্দর সিং রয়েছে, বিশাল কায়েত রয়েছে। আমি বলবো এবার এই গুরপ্রীত সিংকে একটু সাইডে রেখে ইগোস টিমাজ কিন্তু বিশাল কায়েত বা অমরিন্দর সিংকে দেখা হোক। তারও কারণ হচ্ছে দুজন বেশ ফর্মে রয়েছে। বিশাল কায়েত যেহেতু সল্টলেক স্টেডিয়ামে খেলা হবে, বিশাল কায়েত কিন্তু অনেক ম্যাচ খেলেছে, সেক্ষেত্রে কিন্তু তার অনেকটাই সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবো। তো আমি বলবো বিশাল কায়েত কিন্তু সল্টলেক স্টেডিয়ামে, মানে যে কুয়েতের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু বিশাল কায়েতকে গোলকিপার হিসেবে রাখা হবে। ডিফেন্ডার হিসেবে নাম এসছে অময় রানেওয়ারের, নাম এসছে আনোয়ার আলী রয়েছে, জয় গুপ্তা রয়েছে, লালচুঙ্গা রয়েছে, মেহতাব সিং রয়েছে, নরেন্দর গৌলাদ রয়েছে, নিখিল পূজারি রয়েছে, রাহুল বেকে রয়েছে, সুভাশিস বসু রয়েছে। মিডফিল্ডার হিসেবে রয়েছে আনুরুদ্ধ থাপা রয়েছে, ব্রেন্ডেন ফার্নান্দেস রয়েছে, লাল্লেন ডিগা রয়েছে, জিকসান সিং রয়েছে, লাল্লেন জুয়ানা ছান্তে রয়েছে, লিস্টন কোলাসো রয়েছে, ময় সিং নাওরম রয়েছে, নন্দা কুমার রয়েছে, সাল আব্দুল সামাদ রয়েছে, সুরেশ সিং রয়েছে। এবং স্ট্রাইকার হিসেবে কার নাম উঠে আসছে, স্ট্রাইকার হিসেবে আমরা সকলে জানি সুনীল ছেত্রী কিন্তু ওই 6 তারিখে ম্যাচের পরে তারা কিন্তু সে অফিসিয়ালভাবে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। এবং তারপরে সেই সুনীল ছেত্রীরা ভবিষ্যৎ কে হতে পারে সেই আভাস রেখে, সেই প্ল্যান মাথায় রেখে কিন্তু নতুন নাম নিয়েছে। সবথেকে নতুন নাম যার নিয়েছে আই লিগে টপ গোল স্কোরার বলা যায়, আই লিগে কিন্তু দাপিয়ে খেলেছে মোহামেডানের ডেভিড। সে কিন্তু ইন্ডিয়ান জার্সি গায়ে কিন্তু সে ডেবিউ করতে চলেছে কুয়েতের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে। আরও নাম রয়েছে, মনবীর সিং রয়েছে, রহিম আলী রয়েছে, সুনীল ছেত্রী তো রয়েছে, বিক্রম প্রতাপ সিং রয়েছে। এই 27 জনের দল ঘোষণা করেছে ইগোস টিমাস। সে কিন্তু কুয়েতের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে যে ম্যাচটা হবে সেই ম্যাচে কিন্তু এইসব প্লেয়ারগুলো তারা খেলবে। এবং
এই ইন্টারেস্টিং একটা স্কোয়াড ঘোষণা হয়েছে যে 7 জন মোহনবাগানে ছিল, সেই 7 জনই কিন্তু স্কোয়াডে ফিরে এসছে। আমরা জানি যে আইএসএলের ফাইনালের দিন কিন্তু ওই যে 40 জনের যে ক্যাম্পটা ভুবনেশ্বরে হওয়ার কথা ছিল, সেই ক্যাম্পের জন্য যে দল ঘোষণা করেছিল সেখান থেকে কিন্তু মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি পুরো দল, মানে যারা যারা খেলতো, যেসব প্লেয়ারগুলো মুম্বাই সিটি এবং মোহনবাগানে খেলতো তাদের কিন্তু নাম ঘোষণা করে। পরে সেই ম্যাচটা হয়ে যাওয়ার পরে তাদের নাম ঘোষণা করা হয় ক্যাম্পের জন্য। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো যাই হোক, ম্যাচটা শেষ হওয়ার পরে তাদের নাম আবার ঘোষণা করা হয় এবং তারা ক্যাম্পে যায়। ক্যাম্পে গিয়ে তারা আবারও ভারতীয় টিমে রিটেন করেছে, এটা সবথেকে ভালো খবর। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, ইস্টবেঙ্গলের দিমিত্রি দিয়ামান্টাকোসের কী খবর রয়েছে। সবাই বলছে হ্যাঁ ডিল ডান হয়ে গেছে, ইস্টবেঙ্গলে চলে আসছে, ইস্টবেঙ্গলে আসা কনফার্ম হয়ে গেছে। দেখো, এটা তো একটা অফিসিয়ালি খবর, অফিসিয়ালি কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, একটা খবর আছে যে হয়তো কনফার্ম হয়ে গেছে, কিন্তু যতক্ষণ অফিসিয়ালভাবে আপডেট আছে ততক্ষণ কিন্তু কনফার্ম বলা যায় না। তার কারণ হচ্ছে আমরা জানি লোবেরা ভাই গত সিজনে কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু তারপরেও লাস্ট সিজনে মানে লাস্ট মোমেন্টে একদম কার্লোস চলে আসে, কুয়াদ্রাত চলে আসে। তো কুয়াদ্রাত এসে কিন্তু ভালো ইমপ্যাক্ট ফেলেছে এবং কুয়াদ্রাত এসে কিন্তু টিমটাকে একদম ভালো বিল্ড আপ করেছে। এবং যদি দিমিত্রি দিয়ামান্টাকোস ইস্টবেঙ্গলে চলে আসে, একদম পারফেক্ট একটা কম্বিনেশন তৈরি হবে। এবার একটা জিনিস ভয় যেটা, সেটা হলো ইস্টবেঙ্গলে আসলে সেই প্লেয়ারের কিন্তু ফর্ম থাকে না, সেটা কিন্তু কোচকে এবং টিম ম্যানেজমেন্টকে অনেকটাই দায়িত্ব নিয়ে এটা মাথায় রাখতে হবে। পরে যে আপডেটটা রয়েছে সেটা হলো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের আইএসএল সিজন চলাকালীন আমরা অবশ্যই খবর পেয়ে গেছিলাম কিয়ান নার্সারি এবং হামতে তারা কিন্তু চেন্নাইয়ে মুভ করেছে। তো সেটা অফিসিয়ালভাবে মোহনবাগান গতকাল তারা জানিয়ে দিয়েছে, কিয়ান নার্সারি এবং হামতে তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবং তারা কিন্তু চেন্নাইয়ে মুভ করছে এবং চেন্নাইয়ে তারা কনফার্ম হয়ে গেছে। এবং বাঙালি প্লেয়ার দীপেন্দু বিশ্বাস তার কিন্তু কন্ট্রাক্টটা আরও এক্সটেন্ড করা আছে, 2026 পর্যন্ত সম্ভবত তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করা হয়েছে। এবং হুগো বুমস কোথায় যেতে পারে, হুগো বুমসের সাথে শোনা যাচ্ছে উড়িষ্যা এফসির কথা চলছে, উড়িষ্যা এফসির সাথে কথা চলছে। তারা কিন্তু আমরা সকলেই জানি হুগো বুমসকে কিন্তু মোহনবাগান ছাড়েনি, মোহনবাগানে কিন্তু হুগো বুমস রয়েছে, এখনও রেজিস্টার রয়েছে, আইএসএলে খেলেনি কিন্তু রেজিস্টার ছিল। তো সেক্ষেত্রে যদি উড়িষ্যা মানে হুগো বুমসকে নেয় মোহনবাগানের কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু একটা ফিজ দিয়ে বা লোনে তাদেরকে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা কথা নাকি অ্যাডভান্স লেভেলে চলে গেছে। তো সেটা এখন সময়ের মানে অফিসিয়াল যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা সঠিকভাবে বলতে পারছি। আরও একটা আপডেট যেটা উঠে আসছে সেটা হলো আপুইয়াকে নিয়ে যে রিউমারটা উঠছে, আপুইয়া ইস্টবেঙ্গল আসছে, মোহনবাগানে আসছে। বলে দিই, আপুইয়া কিন্তু এখনও মুম্বাই সিটি তাদেরকে ছাড়েনি। যদি আপুইয়াকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান নেয়, সেখান থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু মুম্বাই সিটির কাছ থেকে নিতে হবে। মুম্বাই সিটি আপুইয়াকে ছাড়বে বলে কিন্তু এখনও মনে হয় না, সেভাবে কোনো খবরও নেই। আর মোহনবাগানের সেই রকম ট্রান্সফার রিউমারের কোনো খবর নেই। তার কারণ হচ্ছে তোমরা জানো স্যালারি কাপ তুলে দিয়েছে, এশিয়ান কোটার যে বাউন্ডারিটা ছিল সেটা তুলে দিয়েছে এবং সামনে ACL 2 খেলবে। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান টিম একদম শক্ত মজবুত আর টিম বানানোর ভাবনা চিন্তায় রয়েছে। সেক্ষেত্রে হয়তো একটু সময় নিচ্ছে, কিন্তু ভাই স্কোয়াডে তেমন কিছু তো চেঞ্জ করার মতন নেই, হয়তো 2-1টা নতুন বিদেশি আসতে পারে। তো সেই নিয়েই কিন্তু টিম হবে। তো যখনই খবর আসবে, একদম ধামাকাদার খবর আসবে ভাই, 3টে প্রধান পরে সিজনে আইএসএল খেলবে, সে নিয়ে কিন্তু একটা দল গঠনের একটা মহামাডানও প্রায় কনফার্ম করে ফেলেছে সব দল। আরও একটা যে বিষয়টা তোমাদের সাথে আপডেট দেওয়া রয়েছে সেটা হলো শাহরুখ খান, সে নাকি মোহামেডানের স্পন্সরশিপ নেওয়ার জন্য আগ্রহ জানিয়েছে। এটা গতকাল থেকে এই খবরটা প্রচুরভাবে ছড়িয়েছে। বলে দিই, মোহামেডানে আমার মনে হয় না মোহামেডানে হয়তো শাহরুখ খান আগ্রহ জানিয়েছে, মোহামেডান নেবে কি না নেবে সেটা মোহামেডানের ব্যক্তিগত ব্যাপার। আমরা এর আগেও জানি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে কিন্তু দুবাই থেকে স্পন্সর তুলে নিয়ে আসছিল যে আমরা দুবাই থেকে স্পন্সর তুলে নিয়ে আসি, তো তোমরা আইএসএলে খেলো। সেক্ষেত্রে কিন্তু সেই মুখ্যমন্ত্রীর যে অ্যাপ্রোচ করেছিল, সেই অ্যাপ্রোচটা কিন্তু নাকচ করে দিয়েছে। তারা কিন্তু একটা সময় চেয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আই লিগটা সম্মানের সাথে আই লিগ জিতে তারা কিন্তু আইএসএলে চলে গেছে। সেই স্পন্সরটা কিন্তু মোহামেডান নেয়নি, মোহামেডানে কিন্তু এখনও সেই বাংকার হিল স্পন্সর রয়েছে। এবং শাহরুখ খান যদি এই অফারটা মোহামেডানকে দিয়ে থাকে অবশ্যই ভালো, যদি মোহামেডানে শাহরুখ খান আসে অবশ্যই ভালো হবে এবং ফ্যান বেসটাও আরও একটু উজ্জীবিত হবে। এবং দেখা যাক, এখন অফিসিয়াল কোনো খবর নেই। এই রিউমার তো উঠতেই থাকবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিউমার চলতে থাকবে। রিউমারে ভাই অনেক কিছু হতে পারে, রোনাল্ডোও চলে আসতে পারে কলকাতায়। তো এই ছিল আজকের ভিডিও আপডেট। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।